ইন্ট্রোর উপরে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে অলরেডি। সো তারপর আমি একটা ভিডিও মেক করতেছি, কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত ইউটিউবে ক্যাটাগরি অনুযায়ী ইন্ট্রো বাহির করার কোনো ভিডিও পাইনি। মানে হচ্ছে যে আপনার হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল, আপনি খুঁজবেন এন্টারটেনমেন্ট ইন্ট্রো। আমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল, আমি খুঁজবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ইন্ট্রো। কিন্তু ইউটিউবে আমি এখন পর্যন্ত পাইনি কেউ ক্যাটাগরি অনুযায়ী ইন্ট্রো বাহির করে দিতে। তো আমি যে বিষয়টার উপর ফোকাস করেছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে ক্যাটাগরি অনুযায়ী কিভাবে ইন্ট্রো বাহির করবেন। তো চলুন এভরিওয়ান আমরা ভিডিওটা দেখে আসি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে ক্রোম থেকে এখানের মধ্যে লিখতে হবে রেন্ডার ফরেস্ট লেখার পর আপনাদের এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এই যে প্রথম লিঙ্ক মানে ফার্স্ট লিঙ্ক, এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা এই 2 নাম্বার অপশনে ক্লিক করতে হবে, 2 নাম্বারে ভিডিও যেটা লেখা আছে এখানের মধ্যে। তারপর নিচের দিকে আপনি ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। আমি আমার ইউটিউব রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করছি। তো আমি ইউটিউবের একটা ভিডিও মানে ইন্ট্রো তৈরি করবো, ইউটিউব ইন্ট্রো আর কি, যাই হোক যেটাকে বলে। তো ইউটিউবের একটা ইন্ট্রো আমি তৈরি করবো। তো সেজন্য আমার ফার্স্ট ইন্ট্রোটাকে আমি সিলেক্ট করছি। তো আমি ইউটিউব ইন্ট্রোর উপর ক্লিক করছি। ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাওয়ে ক্লিক করতে হবে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা ঘর আছে। এই 3টা ঘরের মধ্যে 3টা পিকচার, 3টা পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে। তো 3টা পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে ক্লিক করছি এই জায়গায়। তো এখান থেকে আপনি আপলোড করতে হবে প্রথমে। আপনি যখন প্রথমে করবেন তখন আপনাকে আপলোড করতে হবে। আমার যেহেতু মিডিয়ায় আছে তাই মিডিয়া লেয়ার থেকে নিয়ে নিচ্ছি। পূর্বে আমি এই ওয়েবসাইটে কাজ করেছি, সেজন্য আমার লেয়ারে রয়ে গেছে পিকচারগুলা। তো আমি এই পিকচারগুলো লেয়ার থেকেই নিতে পারবো। আমি লেয়ার থেকে নিয়ে নিচ্ছি, আপনারা প্রথমে আপলোড করে নেবেন। এখানের মধ্যে যে আপলোড লেখাটা দেখলেন ওখানের মধ্যে ক্লিক করে আপনারা আপলোড করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আমার একটা পিকচার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আরেকটা পিকচার ঠিক একই সিস্টেমে আমি লেয়ার থেকে নিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার 3টা পিকচার নেওয়া হয়ে গেছে। এখন আমি মূল কাজ হচ্ছে এখানের মধ্যে, মূল কাজ বলতে এখানের মধ্যে আমাকে লোগো পিকচারটা অ্যাড করতে হবে। লোগো লোগো অ্যাড করলে হবে না, এখানের মধ্যে আমি লোগো পিকচার অ্যাড করব। তো আপনি চাইলে লোগো অ্যাড করতে পারেন, কিন্তু আমি লোগো অ্যাড করবো না, আমি লোগো পিকচারটা অ্যাড করব। সেজন্য আমি স্ক্রল ডাউন করে লোগো পিকচারে চলে যাচ্ছি। পাশে কিন্তু লোগো আছে, আমি লোগো দিচ্ছি না, লোগো পিকচারটা সিলেক্ট করছি। এখানে সবচেয়ে ভালো হয় লোগো পিকচারটা অ্যাড করলে। অবশ্য এখান থেকে আপনারা লোগো পিকচারটা আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর ডান অপশনে ক্লিক করে আপনারা ইন্টারফেসে চলে আসবেন। এখানের মধ্যে এই যে অপশনটা, এখানের মধ্যে আপনাকে আপনার চ্যানেলের নামটি লিখতে হবে। আমি আমার চ্যানেলের নামটি লিখছি। টাচ আনলিমিটেড 360 ডিগ্রি আমি লিখে ফেললাম। তো লেখা শেষ। এখন 3 নম্বরে যে অপশনটা, এখানের মধ্যে আপনার মানে দিতে হবে, ইউআরএল মানে চ্যানেল ইউআরএল। সেটার জন্য আমি ইউটিউবে চলে আসছি, ইউটিউব থেকে আমি ইউআরএলটি নিয়ে আসছি। চ্যানেল লোগোতে ক্লিক করে আমি চলে আসছি এখানের মধ্যে চ্যানেল থেকে আমি উপরে 3 ডট লাইনে ক্লিক করে আমি এখান থেকে শেয়ার থেকে কপি করছি। তো আমার কপি কমপ্লিট। তো কপি করা ইউআরএলটি আমি এখানের মধ্যে পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তারপর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আমার কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখানের মধ্যে ক্লিক করে আপনার এটা সেভ করে নিচ্ছি। তো এটা কিন্তু সেভ হচ্ছে, একটু সময় নেবে। এখন আপনাকে এক্সট্রাক্টেড করতে হবে। তো এই প্লে অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অলরেডি কিন্তু কাজটি হয়ে গেছে। তো প্রসেসিং হয়েছে, প্রসেসিং হওয়ার পর এখানের মধ্যে আপনাকে এই অপশনটিতে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখন আবারও প্রসেসিং চলছে। তো এখন দেখবেন যে এক্সট্রাক্টেড হবে। তো এক্সট্রাক্টেড হচ্ছে।
তো আমার অলরেডি কিন্তু এক্সট্রাক্টেড হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। এখন বিষয়টা হচ্ছে এটা কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করতে হলে আপনাকে এই টু ডট লাইনে ক্লিক করতে হবে। টু ডট লাইনে ক্লিক করলে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনার নাম দেখবেন। তো এখানের মধ্যে যে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, তো অ্যাকাউন্টের মধ্যে মাই ভিডিও লেখা আছে, এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ওই ভিডিওটি। আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালাম না, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। এটা এই টু ডট লাইনে ক্লিক করলে এখানে নিচের মধ্যে সাইন ইন লেখা আসবে প্রথমেই আপনাদের। তো এখান থেকে আপনারা সাইন ইন করে নিতে পারবেন। এটা ফেসবুকের মাধ্যমে সাইন ইন করা যায়, খুবই সহজ। যাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আমি ক্লিক করছি ডাউনলোডে। সো এভরিওয়ান অবশ্যই বুঝতে পারলেন আসলে কীভাবে ইন্ট্রোটি ডাউনলোড করতে হয়, কীভাবে ইন্ট্রোটি এডিট করতে হয়, ইন্ট্রোগুলো কীভাবে এডিট করতে হয়, সব কিছুই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি বলবো যে আপনারা সাইনিং নিয়ে কোনো মানে চিন্তা করবেন না, সাইনিংয়ের কোনো সমস্যা নেই। এটা সাইনিং কোনো আহামরি কোনো কিছু না, জাস্ট শুধুমাত্র আপনারা ফেসবুকটা দেখিয়ে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে? সো এভরিওয়ান সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।